আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অটো ব্লগার ব্লাল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের কাছে আজকে ২ টা ৳১০ রহস্য তুলে ধরবো, ঠিক আছে? ২ টা ৳১০ আমার কাছে। আগে আপনাকে একটা দেখাই, এই যে এইটা ২ পাশে টেপ মারা আছে। ওটা গেল। তারপরে হচ্ছে আরেকটা দেখাই, সেটা হচ্ছে এই যে একটা, এটা জাস্ট এখানে টেপ মারা আছে। এই পাশ থেকে দেখলে বুঝতে পারবেন। এই টেপ মারা টাকা গতকালকে আমি রংপুর যাওয়ার সময় একজন ব্যক্তি আমাকে দিছে। একপাশে যেটা টেপ মারা ওইটা আমাকে দিছে। মানে ওইটা আমার কাছে ছিল। আর ২ পাশে যেটা টেপ মারা ওইটা একজন ব্যক্তি আমাকে দিছে। আমি ওটা নিতে চাই নাই। কারণ তার আগে আমি ওই একটা টেপ মারা টাকাটা দিয়ে হোটেলে গেছিলাম একটা সিগারা খাওয়ার জন্য। হোটেলওয়ালা আমার থেকে টাকাটা নেয় নাই। আমি ২ টা হোটেলে গেছি, ২ টা হোটেলওয়ালা কোনো হোটেলওয়ালাই নেয় নাই। পরবর্তীতে আমি আর যাই নাই কারো কাছে। অন্য টাকা দিয়ে নিয়ে খাইছি। ঠিক আছে? কিন্তু সন্ধ্যার সময় আমি যখন রংপুর গেছি তখন আমাকে ওই ২ টা টেপ মারাওয়ালা একটা টাকা একজন ব্যক্তি দিছে। তার কাছে ভালো টাকা ছিল। আমি তাকে বলছি যে চেঞ্জ করে দেন, কিন্তু সে আমাকে পরিবর্তন করে দেয় নাই। তারপরেও সে আমাকে বিভিন্ন ধরনের খোঁচা দিয়ে অনেক কথা বলছে। তারপরে আমি তাকে শুধু এতটুকু বলছি যে, "ছোট লোক তোর। কোট টাই পিন দিলেই ভদ্রলোক হওয়া যায় না, ভালো লোক হওয়া যায় না। স্বভাবটা ভালো করবি আর ব্যবহার আচরণ ভালো করবি।" এতটুকু কথাই তাকে আমি বলছি। তারপরে আর কিছু বলি নাই। তো যাই হোক, তাকে অনেক কিছুই বলা যাইত। অনেকে আমাকে জিজ্ঞেস করছে, "কি হইছে?" আমি বলছি, "না কিছু না, তেমন কিছু না, বাদ দেন।" কারণ আমরা অনেকেই পরিচিত এক জায়গায় থাকি। আমাদের স্ট্যান্ডে লোকজন থাকলে এক জায়গায় অনেক লোকই থাকে। ঠিক আছে? তারপরে তাকে ছেড়ে দিছি। কিন্তু সে আমাকে বলতেছে কি, টাকা নিবি না কেন?" মানে আমারে এরকম করে খোঁচা দিতেছে, গুতা দিতেছে। আমি তারে বললাম, "হাতটা ভেঙে হাত পা একবারে হাতে ধরায় দেব। গাড়ি কিনছি দেখে যে মনে করবেন যে আপনাদের গোলাম হয়ে গেছি এমন না। নিজের টাকা দিয়ে গাড়ি কিনে আপনাদের গোলামি করার জন্য রাস্তায় নামিনি। টাকা দিবেন, আপনাদেরকে সেবা দেব। কিন্তু সেবার বিনিময়ে এমন টাকা দিবেন না যাতে সেবা পাইতে আপনার অসুবিধা হয়।" তো সেজন্য বলি, যারা আমার ভিডিওগুলো দেখেন অন্তত এতটুক সাবধান বা সতর্ক থাকবেন, মানুষকে ঠকানোর চেষ্টা করবেন না। এমন কোনো টাকা দিবেন না যেটা মানুষ নিতে চাবে। ঠিক আছে? ভালো টাকা থাকলে ভালোটা দিবেন। সবাইকে ধন্যবাদ। আর আমার অটোয়ালা বেলার একটা ফেসবুক পেজ আছে। যারা যুক্ত হন নাই এখন অবশ্যই যুক্ত হয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ অসংখ্য। পরবর্তীতে অন্য একটা ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। এ পর্যন্ত আজকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।